পঞ্চগড় এক আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমজমাট লড়াই শেষে বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১,৭৬,১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোহাম্মদ সার্জিস আলম পেয়েছেন ১,৬৮,০৪৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়ায় ৮,১২০ ভোট। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও সাংগঠনিক শক্তির লড়াইয়ে এগিয়েছিলেন নওশাদ জমির। গতানুগতিক রাজনীতির বাইরে এসে ধৈর্য, প্রজ্ঞা ও সুসংগঠিত প্রচারণার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হন নওশাদ জমির। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। ঘরে ঘরে গিয়ে জনসংযোগ, সংযত ভাষা ও পরিমিত রাজনৈতিক আচরণ তাকে আলাদা পরিচিতি দেয়। তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার বাবা মোহাম্মদ জমির উদ্দিন সরকার ৩ বারের সাবেক মন্ত্রী, সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকাবাসীর কাছে জমির উদ্দিন সরকারের উন্নয়ন ও অবদানের স্মৃতি এখনও প্রভাব ফেলেছে ভোটের সমীকরণে। অন্যদিকে সার্জিস আলম বাংলাদেশের সামাজিক রাজনীতিতে তরুণ প্রজন্মের একটি শক্তিশালী প্রতীক। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে জাতীয় পর্যায়ে তিনি পরিচিতি পান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি থেকে উঠে এসে জাতীয় ইস্যুতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাকে আলোচনায় আনে। পঞ্চগড়ের সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণ নেতা নতুন রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করেন, যা বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে সাড়া ফেলেছিল। তবে স্থানীয় রাজনীতির বাস্তবতা ছিল ভিন্ন। পঞ্চগড় এক আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। স্থানীয় সাংগঠনিক নেটওয়ার্ক, প্রবীণ ভোটারদের ঝোঁক এবং দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক নির্বাচনে বড় ভূমিকা রাখে। সার্জিস আলম মূলত ঢাকা কেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থাকায় স্থানীয় পর্যায়ে শক্ত ঘাঁটি তৈরি করার সময় কম পেয়েছেন, যা ভোটের ব্যবধানে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের সমীকরণ আরও জটিল হয়। তবুও পরাজয়ের পর সার্জিস আলম যে প্রায় ১,৭০,০০০ ভোট পেয়েছেন তা ভবিষ্যৎ রাজনীতিতে তার সম্ভাবনার ইঙ্গিত দেয়। আর তাই ব্যারিস্টার নওশাদ জমির এখন পঞ্চগড়ে একটি গ্রহণযোগ্য ও ভরসাযোগ্য নেতৃত্বের প্রতিফলন হিসেবে জনগণের মনে জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে তরুণ নেতা সার্জিস আলমও নিজেকে ভবিষ্যতের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।